আসসালামু আলাইকুম। ভারত যেন আরো আরেকবার শেখালো কিভাবে ধৈর্য ধরে টেস্ট ম্যাচকে এগিয়ে নিয়ে যেতে হয়। এক কথায় দুর্দান্ত। প্রথম দিনের প্রথম ইনিংসটা ভারত ভুলে যেতে চাইবে। কিন্তু প্রথম ইনিংসে ১৫০ রানে অল আউট হবার পরও যেভাবে কামব্যাক করেছিল ভারতীয় বোলাররা, সেটাও প্রশংসার দাবিদার। সেইখান থেকে আজকে যেটা করলো সেটা সবকিছুকে ছাড়িয়ে গেল। এক অভাবনীয় ইনিংস খেলেছে কেএল রাহুল এবং জাসওয়াল। দুজনে মিলে নট আউট এবং নট আউট থেকে ১৭২ রানে অনবদ্য পার্টনারশিপ করেছে এবং যে পার্টনারশিপের উপর ভর করে ২১৮ রানের লিড নিয়ে ফেলেছে পার্থের এই বোলিং ক্রিজে ইন্ডিয়া। সত্যি ভাবা যায় না। আজ সকালে দ্রুতই অল আউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। ১০৪ রান পর্যন্ত তারা করতে পেরেছে। জাসপ্রীত বুমরা ক্যাপ্টেন হিসাবে দায়িত্বটা ঠিকঠাকই পালন করেছেন। একেবারে পাঁচটা উইকেট নিয়েছেন জাসপ্রীত বুমরা, এবং তিনি যে ক্যাপ্টেন, দলের জন্য এক্সট্রা তার কিছু দায়িত্ব আছে। সেই জায়গা থেকে দুর্দান্ত ইনিংস, মানে দুর্দান্ত বোলিং করেছে। গতি ছিল, সুইং ছিল, স্লোয়ার ছিল, সবকিছু ছিল বুমরার বোলিংয়ে। তো সেই জায়গা থেকে আসলে ওই যে বলে না যে ক্যাপ্টেন্স লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে বুমরা। এরপর যখন 46 রানের লিড পায় ইন্ডিয়া প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে, তখন আসলে সংশয় ছিল কি হয় না হয়। কিন্তু দেখে শুনে কি স্বাচ্ছন্দ্যের সাথে ব্যাটিংটা করলো কেএল রাহুল আর জয়সওয়াল। আমরা জানি জয়সওয়াল কিন্তু অ্যাটাকিং মুভমেন্টে ব্যাট করে, সবসময় বলটাকে অ্যাটাক করতে চায়। সেই জয়সওয়ালই যেভাবে ধৈর্য ধরেছে, দুজন প্লেয়ারই আসলে ৪৪ স্ট্রাইক রেটে ব্যাট করেছে। অর্থাৎ মানে বুঝতেই পারছেন যে কতটা ধৈর্য দেখিয়েছে, এবং ধৈর্য দেখিয়ে ধীরে ধীরে রান করবার চেষ্টা করেছে। কারণ ভারত জানে যে অত তাড়াহুড়োর কিছু নেই। কারণ কেবল যেহেতু ম্যাচের আজকে দ্বিতীয় দিন, এখনো পর্যন্ত তিনটা দিন বাকি আছে। সুতরাং এত হুটোপাটা করে রান তোলার কোনো কিছু নেই। আগামীকালও যদি ভারত পুরো দিনটা খেলতে পারে, তাহলে হয়তো ভারতের জন্য মঙ্গল হবে। অলরেডি ১৭২ রানের বড় লিড তারা পেয়েছে। আর আগামীকাল যদি তারা ২৫০ রানও করতে পারে, তাহলে পারে কিন্তু মোটামুটি সেফ জোনে চলে যাবে। এই ম্যাচ অস্ট্রেলিয়ার পক্ষে আর জেতা পসিবল হবে না। আমরা জানি এই ম্যাচটা ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য ভারতকে এই সিরিজটা জিততে হবে ৪-১ ব্যবধানে। সেই জায়গায় আসলে প্রথম ইনিংসটাতেই হোঁচট খেয়েছিল ভারত ব্যাটিংদের ব্যর্থতায়। সেইখান থেকে এইভাবে যে কামব্যাক করতে পারবে, এটা আসলে আমার মনে হয় ভারতের খোদ যে একেবারে ভারতেরই সমর্থক, একেবারে শক্ত সমর্থক, সেও এটা বিশ্বাস করতে পারছে না, পারবেন না। হয়তো অনেকে স্কোরবোর্ড দেখে আঁতকে উঠেছে, কি অবস্থা। কারণ আমরা দেখেছি পার্থের প্রথম ইনিংসে যেভাবে বাউন্স হয়েছে, এই বাউন্সি উইকেটে ব্যাট করাটা এত সহজ নয়। এবং ভারতের যে ব্যাটিং লাইন আপ, আমার কাছে মনে হয় এর থেকেও শক্তিশালী ব্যাটিং লাইন আপ অস্ট্রেলিয়ার টিমে। সেই অস্ট্রেলিয়া যারা এখানে সেই ছোটবেলা থেকেই খেলা খেলেছে, খেলা দেখেছে, সেই তারাই যেভাবে হিমশিম খেয়েছে, নাকানি চুবানি খেয়েছে, সে জায়গায় এটা বলাই বাহুল্য যে আসলে অস্ট্রেলিয়া যেখানে কষ্ট করছে, সেখানে ভারত তো খাবেই। সেই জায়গা থেকে যেভাবে ব্যাটিংটা করেছে ভারতীয়রা আজকে, সত্যি প্রশংসার দাবিদার। প্রশংসা তাদের করতেই হয়। এখন ম্যাচটা আগামীকাল ঝুলে পড়বে কোন দিকে যাবে। কারণ আজকে মোটামুটি এতটুকু বোঝা গেছে যে টিম ইন্ডিয়া ফর্মে আছে এবং টিম ইন্ডিয়ার পক্ষেই আছে টেস্ট ম্যাচটা। এখন আগামীকাল নিশ্চিত হয়ে যাবে এই ম্যাচটা আসলে কারা জিততে চলেছে। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ওয়াচ চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।